আর ওই কবরে যাওয়ার পরে যদি আমার মাওলা আমারে আটকাইয়া দেয়, ওই কবরে যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, ওই কবরে তখন আমার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। ওরে দুনিয়ার মানুষ আমারে ফুলের মালা দিলে কি লাভ হবে যদি আমি কবরে গিয়া নাজাত না পাই? আমার ফুলের মালায় কিছু লাভ হবে না। আর দুনিয়ার মানুষ যদি আমারে গালি দেয়, আমারে তাড়াইয়া দেয়, আর আমার মাওলায় যদি আমারে কবুল করিয়াই নেয়, তোমার গালি দেওয়ার থুতু নিক্ষেপ করায় আমার কোনো ক্ষতি হবে না। ও যুবক, ওরে চিন্তা করে দেখলাম মানুষ কত গালি দেয়, কিন্তু কই নবীর তরিকা মানার কারণে আমার সম্মান তো মোটেও কমে নাই, না খাইয়াও তো মরি নাই, আল্লাহর রহমতে ইজ্জত নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, নিজেদের অহংকারের জন্য বলি না, ও যুবক একটু বুঝাবার জন্য বলি, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ভালো করে শুনো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া লাঠি নিয়ে হাইটা হাইটা নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, দোয়া করে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান, ভালো আদর্শওয়ালা নারীর সন্তান। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি, যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হলো। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি তো পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর জন্য, ও আল্লাহ স্বামীকে তুমি হেদায়েতের মালা পড়াও, নামাজি বানাও। আপনি যদি নামাজ পড়তেন, সন্তানকে দিনের পথে রাখতেন, ইঞ্জিনিয়ার হবে নামাজ পড়বে, ডাক্তার হবে নামাজ ছাড়বে না, প্রফেসর হলেও নামাজ ছাড়বে না, কোরআন পড়া ভুলবে না। আর স্বামীটাকে যদি বুঝাইতেন, রে স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার জীবনের দাবি, হারাম টাকা, অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া সন্তানের রক্ত, আমাদের রক্ত নাপাক করব না। আল্লাহর মহব্বত নিয়ে যদি বুঝাইতেন, আপনার স্বামী হারাম টাকা ঘরে নিত না, সন্তানগুলো দিনের পথে চলে আসতো, ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুল করতো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার কলিজার যুবক,
আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করো। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। আল্লাহর নবী ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম যে গুনাহগারের জন্য আর নেক আমলওয়ালার জন্য জান্নাত। এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব কেউ সহ্য করতে পারবে না। ওরে আমরা তো মানুষের কাতারেই নাই। যারা আল্লাহর আদালতে গুণের মানুষ, ইবাদত করিয়া গুণের মানুষ হলো ওই সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাইছেন। এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের টিকিট পানেওয়ালা দ্বিতীয় হযরত ওমর। এদের ইতিহাস পড়ে দেখেন, আজীবন শুধু কান্নার আওয়াজ। ওমরের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। শুধু একটাই চিন্তা, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, অন্ধকার কবরে গিয়া কেমনে একা থাকবো। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। গুণের মানুষ হইয়া কবরে যাও, আর গুণের মানুষ হইতে যদি চাও, ইবাদত ছাড়া হওয়া যাবে না। আর ইবাদত যদি করতে হয় নিয়ম জানা লাগবে, নিয়ম জানতে হলে কোরআন লাগবে। আর কোরআন যদি বুঝতে চাও, উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া কোরআন বুঝার উপায় নাই। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন বুঝে, হাদিস বুঝিয়া নবীর তরিকায় ইবাদত যদি করো তো গুণের মানুষ হয়ে যাইবা। আর গুণের মানুষ যদি হতে পারো, আল্লাহ জান্নাত তোমাকে বিনা হিসাবে দান করবে। ও যুবক, মনটাকে বুঝাও। তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, পর্দা করে, এখনো আমি কেন পারি না, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আর মনে মনে ডাক দাও, হে দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, গুনার কারণে আজ আমি বড় দুর্বল, শয়তানের ধোকায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে শব্দে শব্দে কোরআন শিক্ষার নতুন একটি চ্যাপ্টার নিয়ে আসছি। কয়েকটি শব্দাবলী, শব্দ অর্থ, যা এগুলো শিখলে আপনারা বুঝতে পারবেন সেগুলো এর ব্যবহার কী। প্রত্যেক জায়গায় এগুলো ব্যবহার করা হয়। তো আমি বাম পাশে দেখছেন সেগুলো, বাম পাশে হচ্ছে ক্রমিক নম্বর, বাম পাশে হচ্ছে ক্রমিক নম্বর এবং ডান পাশে হচ্ছে যে কতটি মানে শব্দ কোরআনে এসেছে। তো আপনারা বুঝতে পারবেন, এক একটি শব্দ পড়লে আপনারা বুঝতে পারবেন। দেখেন, গাফিল শব্দটি এখানে উদাসীন, অমনোযোগী অর্থ 27 বার কোরআনের মধ্যে এসেছে। যদি এরকম গাফিল আপনার জবের প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন এই শব্দটি কোরআনের মধ্যে কতবার এসেছে। যখন লোত আলাইহিস সালাতু ওয়াস সালাম 27 বার কোরআনের মধ্যে এসেছে। মুনাফিক শব্দটি 27 বার কোরআনের মধ্যে এসেছে। কমার শব্দটি 27 বার এসেছে। ইউসুফ শব্দটি 27 বার এসেছে। ইমরাতুন শব্দটি 26 বার। আজমাইন শব্দটি 26 বার। আলা শব্দটি 26 বার। বাতিল শব্দটি 26 বার। তো আশা করা যায় আপনারা এগুলো বুঝতে পারছেন। এগুলো প্রায়ই এসে থাকে কোরআনের মধ্যে, বর্ণিত হয়ে থাকে, প্রায় সব সময় বর্ণিত হয়ে থাকে। তো এজন্য এগুলি বলা হয়েছে। তো প্রায় সময় সেগুলো আলোচনা হয়ে থাকে কোরআনের মধ্যে। তো যদি কিছু সময় আপনারা এগুলো প্র্যাকটিস করেন, জপেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা এগুলো প্র্যাকটিস করতে হবে, জপতে হবে, এবং প্র্যাকটিসের উপর সব কিছু তৈরি করা হয়। এগুলো হচ্ছে শব্দে শব্দে কোরআনের অর্থ বলি। শব্দ, আপনারা একটি শব্দ শিখবেন, আপনারা প্রায় 26-27টা শব্দের অর্থ পেয়ে যাবেন। একটি শব্দ শিখবেন, অনেকগুলোর অর্থ পেয়ে যাবেন। দেখেন, গাফিল শব্দটি উদাসীন, বাব শব্দটি দরজা, আন্না শব্দটি কোথায় যখন, সেহরিন জাদু, রিজালুন পুরুষ ব্যক্তি, পায়ের হাঁটা। তো এগুলো থেকে আমরা সবসময় প্র্যাকটিস করতে থাকবো এবং সব প্র্যাকটিসের উপরে সব কিছু হয়ে থাকে। আপনারা প্র্যাকটিস করতে হবে।